তাই আসলে এই কর্নার সাইডটার এত বাজে অবস্থা। দেশ টিভিতে থাকতে এই পেইনটা খাইতাম না, কারণ হচ্ছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকেও যাওয়ার সময় যদি জ্যাম পাই তো বিকাশনগর দুইটার একটাও আমার নাই। এই যে বামের এই রাস্তাটা, চলেন টোল দেই। অফিসে যেতে লেট করাটা একটা রেগুলার ঘটনা হয়ে গেছে রিসেন্টলি, যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। অনেক ব্রেনস্টর্ম করে চেষ্টা করি যে কখন কি করলে আগে আগে বের হওয়া যাবে, সবকিছু ফাইনালাইজ করার, কিন্তু আলটিমেটলি শেষ রেজাল্টটা গিয়ে দাঁড়ায় বের হতে হতে লেট। এখন বাজে 3:44 আর অফিস 4টায়, তার মানে আমার কাছে সময় আছে মাত্র 16 মিনিট। আর আমার যেতে হবে নিউ মার্কেট, আর এখন আমি নারায়ণগঞ্জে। রিসেন্টলি নারায়ণগঞ্জের নতুন একটা চিত্র দেখা যায়, সেটা হচ্ছে রাতের বেলায় এই যে এই জিনিসগুলো দিয়ে, এই লাইট গুলো রাতের বেলা যখন অন করা হয় রাস্তাটা পুরো ফকফকা ঝকঝকা থাকে। ব্যাপারটা আমি রেগুলার খুব এনজয় করি। এমনিতে আমার বাইকের লাইটটা একটু লো, তো ওই দিক থেকে আমার পার্সিয়ালি খুবই একটা হেল্প হয়েছে। আর লাইট গুলো রাস্তাটাকে ফুটিয়ে তোলে রাতের বেলা, অন্যরকম ভালো লাগা কাজ করে। আজকেও যাওয়ার সময় যদি জ্যাম পাই, নো ডাউট ইট উইল বি এ ডিজাস্টার। এইখানেই জ্ঞান জ্যাম, সামনে যে কি আছে রাস্তায় আল্লাহ জানে। এই যে রাইট নাও এই সিচুয়েশনে যে আমি আসলে প্যারা খাচ্ছি অফিস যাওয়াটা নিয়ে, ফিঙ্গার দিতে হবে, চেক ইন করার সময় আমাকে লেট দেখাবে, এই জিনিসটা নিয়ে আমি প্যারা খেতে চাই না, কিন্তু রেগুলার সেম জিনিসটাই ফেস করি। দেশ টিভিতে থাকতে এই পেইনটা খাইতাম না, কারণ হচ্ছে আমার অফিস যদি 2টায় থাকতো, ওইখানে আমি যদি অফিসে যেতাম ধরেন 2:15-তে, আমার রাতে 10টায় বের হওয়ার সময় 15 মিনিট এক্সট্রা অফিস করলেই হয়ে যেত। কিন্তু এখন নতুন একটা জায়গায় আছি, এই জায়গাটার এনভায়রনমেন্ট বুঝতে একটা সময়ের ব্যাপার, এই জন্য একটু প্যারা খাওয়া আর কি। রাস্তার অবস্থাটা খুবই বাজে হয়ে গেছে রিসেন্টলি। ওই যে ছোট ছোট অনেক গর্ত, যাতায়াত করাটাই আসলে গেছিলাম, যাতায়াত করাটাই আসলে খুবই টাফ হয়ে গেছিল। যাই হোক, রিসেন্টলি মেরামতের কাজ শুরু করছে। এই যে গর্ত আর গর্ত, রাস্তার দুই সাইডেই। এই জিনিসটা দেখাই, এই কর্নার সাইডটার এত বাজে অবস্থা যে বাইকটা এখন টানাটানি করতেও খুবই ভয় লাগে। মাঝখানেও ভাঙা, সাইড তো পুরাই বাদ। অফিসের জন্য একটু লেট হয়েছি, একটু তাড়াতাড়ি করে একটু টেনে টুনে যাবো, ওই জিনিসটা এখন ভয় লাগে। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, আমার কলেজ ছিল তোলারাম কলেজ, ওইটার পাশেই এই মহিলা কলেজ, এটা আমার কাছে খুবই সুপরিচিত। চলেন টোল দেই। লেটস গো। কিউআর কোডটা আমার এই জায়গায় লাগানো, কিন্তু মানে এই অ্যাপটা কখনো অথবা এই কিউআর কোডটা কখনো ইউটিলাইজই করতে পারি নাই। কারণ হচ্ছে ওটাতে যে টাকা রিচার্জ করতে হয়, সেটা রিচার্জের মাধ্যম পন্থা হচ্ছে বিকাশ নগদ। ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, তো বিকাশ নগদ দুইটার একটাও আমার নাই, তো যার কারণে জীবন যুদ্ধে পিছিয়ে আছি। কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল সুবিধা নিতে পারছি না। ইনশাল্লাহ ভেরি সুন আমি বিকাশ নগদ সবকিছুই খুলবো আমার ফোনে। আগে আমার অফিসের যাতায়াতের পথ ছিল এই যে সোজা এই রাস্তাটা, যেটা দিয়ে এখন আমি আর যাই না। এই যে বামের এই রাস্তাটা, আমার গন্তব্য এখন সোজা এই দিকে। ব্যাপারটা আমি মিস করি, কারণ হচ্ছে যে একটা লং টাইম আমি ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করেছি। আর দেশ টিভিকেও আমি অনেক মিস করি, কারণ আমার আশেপাশের লোকজন যারা ছিলেন, অফিস কলিগস, ভাই ব্রাদার্স, সবাই আমার কাছে অনেক স্পেশাল। এখন আমি প্রায় সময় যাই দেশ টিভিতে, তাদের সাথে দেখা করতে ভালো লাগে। যেহেতু আজকে শুক্রবার, আমরা আজকে যাব দেশ টিভি এবং দেশ টিভির ভাই ব্রাদারের সাথে দেখা করতে। এই তো আমি আমার অফিসের গেটের সামনে। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, পিস।